মোদি ম্যাজিকে ভরসা নেই। লোকসভা ভোটের মুখ হিসেবে রামলালাকে চাইছে আরএসএস। এবার আর নরেন্দ্র মোদি নয়, বরং মর্যাদা পুরুষোত্তম রামকে সামনে রেখেই ঝাঁপাতে হবে নির্বাচনী বৈতরণীতে। বিজেপিকে এই বার্তাই দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যতই মোদি ম্যাজিকের কথা বলে নিজেদের ঢাক পেটান বিজেপি কর্মী সমর্থকেরা, আদতে দলের রিমোট কন্ট্রোল পুরোপুরি রয়েছে নাগপুরের ডক্টর হেডগেওয়ার ভবনে। সেখান থেকেই সংঘ পরিবারের প্রধান মোহন ভাগবতের এই নির্দেশ পৌঁছে গিয়েছে দিল্লির শীর্ষে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের 5 তারা বিজেপি সদর দপ্তরে, যেখানে বলা হয়েছে 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যেভাবে দেশজুড়ে এক অন্য বাতাবরণ তৈরি হচ্ছে, নির্বাচন পর্যন্ত তা বয়ে নিয়ে যেতে হবে। এর জন্য গোটা জানুয়ারি ও তারপর আরও 1 মাস ধরে ছোট বড় বিভিন্ন কর্মসূচিও নেওয়া হচ্ছে। এ তো না হয় গেল ভবিষ্যৎ পরিকল্পনার কথা, কিন্তু সম্প্রতি বিজেপির কয়েকটি সিদ্ধান্তর দিকেই তাকালে স্পষ্ট হয়ে যাবে কিভাবে তাদের রাশ আরও কড়া হাতে সামলাচ্ছে আরএসএস। বুধবার নাগপুরের আরএসএস এর সদর দপ্তরে গিয়ে যে কয়েকটি ইঙ্গিতপূর্ণ বিষয় খোলসা হলো, তার মধ্যে অন্যতম, খালি চোখে দেখে যতটা মনে হচ্ছে নাড্ডারা তো দূর, মোদি বা শাহের হাতেও নেই বিজেপির নিয়ন্ত্রণ। কর্ণাটক বিধানসভার নির্বাচনী ভরাডুবির পর নিজেদের মুখপাত্র অর্গানাইজারের এক সম্পাদকীয়তে স্পষ্ট বলা হয়েছিল, আঞ্চলিক নেতৃত্বের ব্যর্থতাতেই হয়েছে ভরাডুবি। নিচু তলায় আর ততটা কাজ করছে না মোদি ম্যাজিক। অটল জামানায় ঠিক যে পরামর্শ দেওয়া হয়েছিল বাজপেয়ী আদবানিদের, সেই বার্তাই মাসখানেক আগে আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে মোদি শাহের। সেবারও বিজেপির সানশাইনের দাবিকে মান্যতা দেয়নি সাধারণ মানুষ, এবারও একইভাবে দিচ্ছে না অমৃতকালকে। তাই আরও বাস্তবসম্মত হয়ে আঞ্চলিক থেকে শুরু করে সর্বভারতীয় সব ক্ষেত্রে নতুন মুখ হিসেবে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে সেই নির্দেশ মেনেই সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে 3 নতুন মুখকে বসানো হয়েছে মুখ্যমন্ত্রীর হট সিটে। এবার দেখার শুধু লোকসভা নির্বাচনে ব্র্যান্ড মোদিকে পিছনে ফেলে কতটা জায়গা দেওয়া হয় রামলালাকে। কি হতে চলেছে আসন্ন নির্বাচনে আরএসএস এর রণনীতি? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে এদিন মহল থেকে আরও একবার সামনে এলো সেই ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধ, আমরা তো আধ্যাত্মিক পথে সমাজসেবা করে থাকি, এগুলোর রাজনীতির বিষয়। তবে তার মাঝেই ভবনের কয়েকজন প্রমুখের সঙ্গে কথা বলে যা বোঝা গেল, তাতে মোদি শাহের জামানায় বিজেপির লাগাম প্রায় পুরোটাই নিজেদের হাতে নিয়ে নিয়েছে আরএসএস। পর্দার আড়ালে সুতোয় টান দিয়ে বিজেপিকে পরিচালনা করছেন মোহন ভাগবত নামক জৈনিক নেতায়। সাম্প্রতিক সময়ে কংগ্রেসের নরম হিন্দুত্বের পথে চলার ঘটনাও ভালোভাবেই উঠে আসছে তাঁর নোটবুকে। তাই ইতিমধ্যেই তিনি বার্তা দিয়ে দিয়েছেন, কংগ্রেসের নরম হিন্দুত্বকে পিষে ফেলতে ব্যবহার করতে হবে রাম ও রাম মন্দিরের আবেগকে। ক্রমাগত এই বিষয় সামনে এনে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে কংগ্রেসের নরম হিন্দুত্বকে, না হলে বিপদের অপেক্ষা করছে বিজেপির জন্য। তাছাড়া নিজেদের গায়ে লেগে থাকা হিন্দুত্বের জার্সির রঙকে কিছুটা ফিকে করে অসাম্প্রদায়িক ভাবমূর্তি তৈরির চেষ্টাও চালাচ্ছে আরএসএস। যে কারণে মণিপুর দাঙ্গার পর মৃদু কণ্ঠে হলেও সেই ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে ভাগবতকে। উল্টে সাম্প্রদায়িক উস্কানির দায় মিডিয়ার উপর চাপানোর চেষ্টাও চলছে পুরো দমে। এই ধরনের নানান পরিবর্তন এনে মোদির হ্যাট্রিকের পথ সুগম করতে চাইছে নাগপুরের আরএসএস সদর দপ্তর। দেখার শুধু তাদের এই ভুল বদল কিভাবে নেয় দেশের বিচক্ষণ জনতা।